আসসালামুয়ালাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভাবনা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে খুব সহজভাবে আপনারা হাতা কাটিং করে নিতে পারেন। তো ফার্স্টে আপনারা দেখতে পেয়েছেন আমি হাতাটাকে ভাঁজ করে 2 ভাঁজ করে 4 ভাঁজ করে নিয়েছি এবং ভিতরে বাউ সাইডটা দিয়েছি। তারপর আমি এখানে লং নিয়ে নিচ্ছি। তো আমার হাতার লং হচ্ছে 16 ইঞ্চি। আমি 16 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি দোনো পাশ থেকে। আর এক্সট্রা আমি 1 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। তারপর আমরা সোজাভাবে একটা দাগ দিয়ে দিলাম। এবার আমরা যেই সাইডটাতে খোলা ওই সাইডটাতে উপর থেকে নিচের দিকে 2.5 ইঞ্চি ডাউন করে আমরা একটা দাগ দিয়ে দিচ্ছি। তারপর আমি উপর থেকে নিচের দিকে একটা এরকম করে শেপ করে দিচ্ছি। প্রথমে আমি একটু সোজা করে নিয়ে আসলাম, তারপর আমি এখন শেপটা দিব। আস্তে আস্তে যারা নতুন তারা এইভাবে দিবেন, আপনাদেরটা হয়ে যাবে। অনেকেরই বলে যে এভাবে আমারটা হতে চায় না, আমি পারি না, সেজন্য আমি শর্টকাটে দেখালাম। তারপর আমরা হাতার যেই মেন মাপ সেই হাতার মাপটা নিচ্ছি। তো আমাদের এখানে হাতার মেন আর্মহোলের মাপটা হচ্ছে 7.5 ইঞ্চি। তো আমি 7.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এবার আমরা এখান থেকে যেহেতু আমি নিচের দিকে একটু ডাউন করে নিয়ে লুজ দিব, সেজন্য আমি উপর থেকে ওরকমভাবে একটা শেপ করে নিলাম। আর আপনারা যদি ফিটিং করতে চান ওইভাবে অনুযায়ী আপনারা আপনাদের মেন জামার হাতার মাপ থেকে ফিটিংয়ের যে মাপটা আছে ওই মাপটা নেবেন, আর হচ্ছে 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নেবেন। আর বাড়তি কাপড়গুলোকে এখন আমি কেটে নিচ্ছি। তা আমার হাতার কাটিংটা হয়ে গেছে, দেখতে পেয়েছেন। আমি ভিডিওতেও দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা মাপটা নেবেন। তো আমি এভাবে মাপটা নিলাম, যেহেতু সাইড দিয়ে নিচের দিক দিয়ে আমাদের লুজ হবে। আর এখানে এখন আমি তালপট কাটবো। তালপট কাটার জন্য ভিতরের দিকে দোনোটা সাইড ভাও রাখতে হবে। তারপর আমি 1/2 ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাট করে দিচ্ছি, মানে দোনোটা কাপড় আমরা ভিতর দিকে দিব ভাও সাইড, এবং উল্টো পাশটা থাকবে উপরে এবং একদম নিচের দিকে। তারপর আমরা ভিতর তালপাটটা কেটে নিলাম 1/2 ইঞ্চি পরিমাণ। এখন আমরা সেলাই পর্বে চলে যাব। তো আমি সেলাইয়ের পর্বে চলে এসেছি। তো আমি ফার্স্টে নিচের দিক দিয়ে বর্ডার কাট করার জন্য এখানে আমি 2 ভাঁজ করে নিলাম। তারপর এখন আমি সেলাই করে দিচ্ছি। তো আমার সেলাই করা হয়ে গেল নিচের দিক দিয়ে। তারপর আমরা এখন হাতাটাকে ভাঁজ করব, এবং আমরা যেই আর্মহোলের মাপটা নিয়েছিলাম সেইখান থেকে আমরা সোজা বরাবর নিচের দিকে সেলাই করে নিয়ে আসব। একটু লক্ষ্য করে নেবেন যাতে একটু উঁচু নিচু না হয়, তাহলে কিন্তু নিচের দিক দিয়ে খারাপ দেখা যায় অনেক সময়। তো এভাবে করে এখন আমি দেখতে পাচ্ছেন যেভাবে আমি কাট করেছিলাম ঠিক ওই বরাবরই আমি এখন সেলাই করে নিচের দিকে নামিয়ে নিয়ে আসলাম। তারপর আমি এটাকে ডাবল সেলাই দিয়ে দেব। তো আমি ভিডিওতে স্কিপ করে গেলাম আপনাদের দেখার সুবিধার্থে। এখন আমি হাতাটাকে উল্টিয়ে নিচ্ছি, ভাও করে নিলাম। তো দেখতে পেলেন খুব ইজিভাবে কি সুন্দর উপায়ে হাতা কাটিং করে সেলাই করে নেওয়া যায়। এভাবে করে আশা রাখছি আপনারা বাসার বাড়িতে ট্রাই করবেন, এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দিয়ে যাবেন যাতে নতুন নতুন ভিডিও আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।